ইতিহাসের পাতায় এমন কিছু অলৌকিক গল্প থাকে যা সময়ের সাথে সাথে একটি ঐতিহ্য ও বিশ্বাসের প্রতীক হয়ে ওঠে। আজ শোনাবো পূর্ব বর্ধমান জেলার অম্বিকা কালনা শহরের তেমনই একটি পুজোর কথা। আনুমানিক প্রায় ২৫০ বছরেরও বেশি সময় ধরে চলে আসা এই পুজোকে ঘিরেই রয়েছে এক ঐতিহাসিক পরিবর্তনের গল্প। আজ থেকে প্রায় ২ শতাব্দী আগে নদিয়ার রানাঘাটের বিখ্যাত পাল চৌধুরী পরিবারের অত্যন্ত জাঁকজমকভাবে দেবী মহিষমর্দিনীর পূজা হতো। কিন্তু হঠাৎই একসময় সেই ঐতিহাসিক পুজোয় এক বড় বাধা নেমে আসে। ঠিক সেই সময় পাল চৌধুরী পরিবারের সন্তান ঈশ্বর প্রসাদ পাল চৌধুরী ব্যবসার কাজে তৎকালীন নয়াগঞ্জ অর্থাৎ আজকের কালনা শহরে বসবাস করছিলেন। রানাঘাটে পুজো বন্ধ হওয়ার পর একদিন রাতে ঈশ্বর প্রসাদ পাল চৌধুরী এক অদ্ভুত স্বপ্ন দেখেন। স্বপ্নে দেবী তাকে জানান গঙ্গাবক্ষে একটি দেবদারু কাঠের গুঁড়ি ভেসে এসে কানলার ঘাটেই আটকে রয়েছে। স্বপ্নাদেশ মেনে নদী থেকে তিনি দেবদারু কাঠটি উদ্ধার করেন এবং সেই দৈব কাঠের মাধ্যমে কানলা নগরের সাড়ম্বরে সূচনা হয় মা মহিষমর্দিনীর পুজো। এরপরে তিনি দেবীর মূর্তি প্রতিষ্ঠা করে নিত্য পূজারও ব্যবস্থা করেন। সাধারণ দুর্গাপূজার বদলে কানলার মা মহিষমর্দিনীর প্রধান পুজো অনুষ্ঠিত হয় আষাঢ় শ্রাবণ মাসের শুক্লা সপ্তমী তিথিতে। ৪ দিন ধরে অত্যন্ত নিষ্ঠা ও জমকালো আয়োজনের মধ্য দিয়ে দেবীর পুজো চলে। পার্শ্ববর্তী অঞ্চল ও বিভিন্ন জেলা থেকে লক্ষাধিক ভক্ত